সাধারণ মানুষের উপর মহাবিরক্ত ভাইরাল উপস্থাপিকা দীপ্তি মাত্রা এতটাই ছাড়িয়েছে যে তিনি রীতিমতো ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন, যেখানে তিনি সোজাসুজি একটা কথায় জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, বডি শেমিং, ট্রোলিং, হ্যারাসমেন্ট ক্লান্ত লাগে না আপনাদের? জুলাই বিপ্লব চলাকালীন একটি টক শো সঞ্চালনা করতে গিয়ে আলোচনায় আসেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। রীতিমতো ভাইরাল হন। শহরের দেওয়ালে আঁকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতিতেও স্থান পায় তার মুখ। তবে এখন আর আলোচনা ও প্রশংসা মন খুলে উপভোগ করতে পারছেন না দীপ্তি। সহ্য করতে হচ্ছে কটাক্ষ। টকশো শেষে বিচারপতি মানিকের উপর ক্ষুব্ধ দীপ্তি চিৎকার করে জানিয়েছিলেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান। কারণ হিসেবে জানা যায়, আজকাল সেটিই যেন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই উপস্থাপিকার জন্য। এতদিন তাকে বডি শেমিং করা হয়েছে, বয়স নিয়ে কটাক্ষ করা হয়েছে। এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই জানতে চাইছেন তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয়ের সত্যতা। এ নিয়ে বেশ বিরক্ত দীপ্তি ক্ষোভ ঝেড়েছেন সামাজিক মাধ্যমে। নিজের ফেসবুকে লিখেছেন, বডি শেমিং, ট্রলিং, পলিটিক্যাল হ্যারাসমেন্ট আরও কত কিছু। একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন। পোস্টটি প্রায় সাথে সাথেই ভাইরাল হয়। দীপ্তির সেই ফেসবুক পোস্টে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন নেট কারিগররা। তবে সেসব মন্তব্যের সব যে তার পক্ষে গেছে তা কিন্তু নয়, বিপক্ষেও লিখেছেন অনেকে। অবশ্য সেসবের কোনো উত্তর দেননি দীপ্তি। চ্যানেল 24-এর বিশেষ প্রতিবেদন অনুযায়ী তার পক্ষে লিয়াকত আলী নামের একজন লিখেন, সমালোচনা পৃথিবীতে থাকবেই, আপনি সামনের দিকে এগিয়ে যান, তা না হলে পিছে পড়ে যাবেন প্লিজ। অন্যদিকে বিপ্লব দাস নামে একজন জানতে চেয়ে লিখেন, মুক্তিযোদ্ধা বাবার ছবিসহ বিস্তারিত জাতি জানতে চায়। এস কবির লিখেছেন, নিন্দুকেরা চিরদিনই নিন্দা করবে, তবু এগিয়ে যেতে হবে। আফরোজা নামে একজন লিখেন, আপনার পরিবারে কে মুক্তিযোদ্ধা ছিল এটা আমাদের মতো সাধারণ জনগণ অনেকেই জানতে চায়, আর এই চাওয়া কি অযাচিত নয়? প্রসঙ্গত, দীপ্তি চৌধুরী উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে থাকেন। তিনি চ্যানেল আইতে এখন কি চাই এবং স্ট্রেট কাট দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। গত জুলাই মাসে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী একটি টেলিভিশন টক শোতে টু দ্য পয়েন্ট নামে একটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থেকে আলোচনায় আসেন। মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব দিয়ে আলোচনায় এলেও উপস্থাপনায় নতুন নন দীপ্তি। যুগান্তরের রিপোর্ট অনুযায়ী 2016 সালে ক্লাস 8-এ পড়াকালে চ্যানেল আই এর স্বর্ণকিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু করেন দীপ্তি। এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক করছেন দীপ্তি চৌধুরী।